ও, আসুন আসুন। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনির বই গল্পটিতে নানান গল্প পড়তে পড়তে নিজেদেরকে বড় ছোট্ট মনে হয়েছে। মনে হয় কত ছোটবেলায় চলে গেছি। কত সুন্দর গল্প। আজকে আপনাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো সেই টুনটুনির বই থেকেই গল্পটি পড়ে শোনাচ্ছি। মজনতালি সরকার, এই গল্পটির একটা ছোট অংশ আপনাদের শোনাচ্ছি। এক গ্রামে দুটো বেড়াল ছিল। তার একটা থাকতো গোয়ালাদের বাড়িতে, সে খেত দুধ, ছানা, মাখন আর সর। আরেকটা থাকতো জেলেদের বাড়িতে, সে খেত খালি ঝিঙার ঠ্যাঙার বাড়ি আর লাথি। গোয়ালাদের বেড়ালটা খুব মোটা, সে খুব মোটা ছিল আর সে বুক ফুলিয়ে চলতো। জেলেদের বেড়ালটা গায়ে খালি চামড়া আর হাড় কখানা ছিল। সে চলতে গেলে টলতো আর ভাবতো কেমন করে গোয়ালাদের বেড়ালের মতো মোটা হব। শেষে একদিন সে গোয়ালাদের বেড়ালকে বলল, ভাই, আজ আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ। সব কিন্তু মিথ্যে কথা। নিজেই খেতে পায় না, সে আবার নিমন্ত্রণ খাওয়াবে কোথা থেকে? সে ভেবেছে গোয়ালাদের বেড়াল আমাদের বাড়ি এলেই আমার মতো ঠ্যাঙা খাবে আর মরে যাবে, তারপর আমি গোয়ালাদের বাড়ি গিয়ে আরাম করে থাকবো। যেই কথা সেই কাজ। গোয়ালাদের বেড়াল জেলেদের বাড়িতে আসতেই জেলেরা বললে, ওই রে, গোয়ালাদের সেই দই দুধ খেকো চোর বেড়ালটা এসেছে, আমাদের মাছ খেয়ে শেষ করবে, মারো বেটাকে। বলে তারা তাকে এমনি ঠ্যাঙালে যে বেচারা তাতে মরেই গেল। রোগা বেড়াল তো জানতই যে এমনই হবে। সে তাই আগেই গোয়ালাদের বাড়ি গিয়ে উপস্থিত হয়ে গেছে। সেখানে খুব করে ক্ষীর সর খেয়ে দেখতে দেখতে সে বেশ মোটা হয়ে গেল। তখন আর সে অন্য বেড়ালদের সঙ্গে কথা কয় না। নাম জিজ্ঞেস করলে বলে, আমার নাম মজনতালি সরকার। একদিন মজনতালি সরকার কাগজ কলম নিয়ে বেড়াতে বেরোলো। বেড়াতে বেড়াতে সে বনের ভেতর গিয়ে দেখলো যে 3টে বাঘের ছানা খেলা করছে। সে তাদের তাড়া লাগিয়ে বললে, এইও খাজনা দে। বাঘের ছানাগুলো তাড়াতাড়ি তাদের মায়ের কাছে গিয়ে বললে, ও মা, শিগগির এসো, দেখো একটা কি এসেছে আর কি বলছে। বাঘিনী তাদের কথা শুনে এসে বলল, তুমি কে বাছা, কোত্থেকে এলে, কি চাও? মজনতালি বললে, আমি রাজার বাড়ি সরকার, আমার নাম মজনতালি। তোরা যে আমাদের রাজার জায়গায় থাকিস, তার খাজনা কই, খাজনা দে। বাঘিনী বললে, খাজনা কাকে বলে তা তো জানি নে, আমরা বনে থাকি আর কেউ এলে তাদের ধরে খাই। তুমি না হয় একটু বসো, বাঘ আসুক। তখন মজনতালি একটা উঁচু গাছের তলায় বসে চারিদিকে উঁকি মেরে দেখতে লাগলো। খানিক বাদে সে দেখলো ওই বাঘ আসছে। তখন সে তাড়াতাড়ি কাগজ কলম রেখে একেবারে গাছের আগায় গিয়ে উঠল। বাঘ আসতেই তো বাঘিনী তার কাছে গিয়ে সব কথা বলে দিয়েছে। আর বাঘের যে কি রাগ হয়েছে কি বলবো। সে ভয়ানক গর্জন করে বললে, কোথায় সে হতভাগা, এখনই তার বাড়ি ভাঙছি, ঘাড় ভাঙছি। মজনতালি গাছের আগা থেকে বললে, কিরে বাঘ, খাজনা দিবি না, আয় আয়। শুনেই বাঘ তো দাঁত মুখ খিচিয়ে হাল্লুম বলে 2 লাফে সেই গাছে গিয়ে উঠেছে। কিন্তু খালি উঠলে কি হয়, মজনতালিকে ধরতে পারলে তো। সে একটুখানি হালকা জন্তু। সে কোন সরু ডালে উঠে গেছে। অত বড় ভারী বাঘ সেখানে যেতেই পারছে না। না পেরে রেগে মেগে বেটা দিয়েছে 1 লাফ। অমনি পা হড়কে গিয়ে
পড়তে গিয়েই পড়তে পাহড়কে গিয়ে পড়তে গিয়ে দুই ডালের মাঝখানে মাথা আটকে তার ঘাড় ভেঙে প্রাণ বেরিয়ে গিয়েছে। তা দেখে মজনতালি ছুটে এসে তার নাকে 3-4টে আঁচড় দিয়ে বাঘিনীকে ডেকে বললে, ওই দেখ কি করেছি, আমার সঙ্গে বেয়াদবি। এইসব দেখে শুনে তো বাঘিনী বেচারি প্রায় প্রাণ উড়ে গেল। সে হাত জোড় করে বললে, রেহাই মজনতালি মশাই, আমাদের প্রাণে মারবেন না, আমরা আপনার চাকর হয়ে থাকব। তাদের মন্তব্যে মজনতালি বলল, আচ্ছা তবে থাক, ভালো করে কাজকর্ম করিস আর আমাকে সব ভালো খেতে দিস। এই ছোট্ট একটুখানি অংশ আপনাদেরকে পড়ে শোনালাম। আপনাদের ভালো লাগলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং যা কমেন্ট করার কমেন্ট করবেন। নমস্কার।